সেই ঘর একদিন খালি করে করিবে সফর, সেই ঘর একদিন খালি করে করিবে সফর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। আবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করে বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ। রূহ শাদর সদর জান্নাত শাদে বাদ, قصر دی از علم شعباد باد، روح شادر صدر جنت شد باد، قصر دی از علم شعباد باد। تو আমার ভাই হল আর বুজুর্গ হল, এর বাদে আমার আল্লাহ কইরা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما। মা বাবার মধ্য থেকে 10 জন কিবা তো একজন যদি বয়স্ক হয়ে যায়, যদি বৃদ্ধ প্রাপ্ত হয়ে যায়, তো এরারে বৃদ্ধ মনে করিয়া বয়স্ক মনে করিয়া এরার সামনে তুমি গিয়া উফ শব্দখান হইও না। ওয়ালা তানহার হুমা, আল্লাহ বুঝরা মা বাবার সামনে কুদাম বাদাম করিও না, হাউকি দমকি দিও না। মা বেমার হয়েছেন, বাপ বেমার হয়েছেন, আপনার ফার্মেসিতে গেছো, ঔষধ আনছো, ডাক্তরে ঔষধ দিছেন, দিয়া কইছেন অগু ভাত খাইবার বাদে খাইও, অগু ভাত খাইবার আগে খাইও, অগু গরম পানি দিয়ে খাইও, অগু ঠান্ডা পানি দিয়ে খাইও। আপনার বাপে খাইতে সময় গরম পানির যে গু ঠান্ডা পানি দিয়ে খাই লইছেন, যে গু ভাত খাইবার বাদে খাইতে আসলা অগু আগে খাই লইছেন। তুমি দেখিয়া আপনার কুদাইও না, হয়ে আমি এটা বাংলা কইছি নানি ইংলিশ কইছি নি এটা বুঝো নানি, ইকান হইও না। তোমার দোয়াই খাইয়া এন খুব দিন বাঁচতা উস্তা নাই, আর হেরো তুমি দুজকি বনি যারায়। কারণ তোমার ইয়াদ আসেনি, তুমি হইতে পারবাইনি যেই সময় তোমার 2 বছর বয়স হয়েছিল, ওই সময় তোমার ডায়রি হয়েছিল, মাইয়ে সারা রাত বুকুর উপরে রাখিয়া মাইয়ের রাত খুয়াইছন। আমার ভাই হলার বুজুর্গ হল, যেই সময় ভাই তোমার 3 বছর 4 বছর বয়স হয়েছিল, ওই সময় ভাই তোমার জ্বর হয়েছিল। ও ভাই ওই সময় মা বাপে গীতা করছেন, তোমার ইয়াদ আসেনি? তোমার কেউ কইছে নি? তোমার কেউ কইছো না, শুনছ না? তুমি কেউ তুমি দেখছো না? ও ভাই যেই সময় 3 বছর বয়স হয়েছে, ওই সময় ভাই তোমার জ্বর হয়ে গেছে গিয়া, ও ভাই বাপে ফার্মেসির দিয়ে ঔষধ আনছ, আর ঔষধ নিয়ে খাওয়াইয়া ও ভাই বাপ আপনার খামো গেছেন গিয়া, বাপ রুজি খামো গেছেন কি, ঠেলা চালানিত রিক্সা চালানিত গেছেন কি। ও ভাই এই যে ঔষধ খাওয়ার পরে তোলা ভরতে গেলে বেমার আপনার বাড়ি গেছে গিয়া। এই সময় বেলা 12-1টা বাজিছে, ওই সময় বেমার আপনার বেশ হয়ে গেছে গিয়া। ওই সময় মায়ে বাচ্চারে খুলো লইছন, আর খুলো লইয়া মা গরো হামাইছন, গরো হামাইয়া গা বাস্ক তন্ন তন্ন করিয়া চাইছন, কোনো জায়গাত গিয়া একটা টেকা পাইছেন না। ওই সময় মায়ে বাচ্চারে খুলো লইছেন, আর মুখে দিয়ে চাইদ্রা আর টপটপাইয়া চকুর পানি বলেন। ওই অবস্থায় মাই আপনার পাশর বাড়িতে গেছেন, আর পাশর বাড়িতে গিয়া কইছেন, বুবাই আমারে 50টা টাকা দেব, আমার ফলো নেওয়ার পরে দিলে আমার ফুয়া করিলে ডাক্তারের কাছে যাইতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওই সময় গীতা করছেন, এবারের বেটিয়ে কইছেন, বই তোমার দিবার জুকাইলা কোনো টাকা পয়সা আমার ঠাইন নাই, তুমি অন্য বাড়িতে যাও, অন্য ব্যবস্থা করো। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওই সময় মায় আপনার এই বাড়িতে বার হইছেন, আর বার হইয়া আপনার লাগা বাড়িতে গেছেন, লাগা বাড়িতে গিয়া আপনার হবাড়ি তোলা গিয়া খুঁজিছেন। খুঁজার পরে এই বাড়ির বেটিয়ে কইলা, বই তোমার দেওয়ার মতোই কোনো টাকা পয়সা আমার ঠাইন নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সময় কোনো উপায় না ভাইয়া, নিরুপায় মাইয়া আপনার বাচ্চা খুলো লইয়া ও ভাই খান্দি খান্দি আপনার বাড়ির মধ্যে হামাইছন। বাড়ির মধ্যে হামাইয়া আপনার গীতা করেন, মাই আপনার গড় দেয়, আর গড় থেকে উবারে আইন। আমার ভাই হল আর বুজুর্গ হল,
মাইয়া এই সময় খুনা খানো পয়সা পাইছেন না, ঔষধের ব্যবস্থা করতে পারছেন না। ওই সময় ভাই আশ্রক লাগি গেছে গিয়া মাই আপনার নামাজও লাগছেন, মাইয়ে নামাজ পড়িছেন, নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছেন কি ও দয়াল যদি আমার ঘর বেমার কমে মনিব, ও মনিব আমি নিতাই নগর মাদ্রাসাতে 100টা টাকা সদকা দিম আল্লাহ, আল্লাহ আমার ঘর বেমার খান কমাইয়া দেও। ও ভাই এইভাবে মাই দোয়া করন। আর কতগুলো বাদে বাদে আপনার বারোই আপনার রাস্তা পায় যায় জামাই নিয়ে আইতরা। ও ভাই কতগুলো বাদে বাদে মাইয়ে যায়, ও ভাই বাবার কোনো দর্শন পাইন না। ওটা করতে করতে ভাই সারাদিন গেল, এই বাউলাদের কারণে মাইয়া আপনার কোনো জিনিস আপনার মুখ দিছেন না। যেই সময় আপনার রাত 6-7টা বাজছে, ওই সময় আমরা বাপ সকল আইস আর আইয়া আপনার গলা আঁকি দিয়া ডাক দিয়া কইলা ফলনি করো আসনি, আমার হুয়ারে বেমার তুইয়া গেছিলাম, আমার হুয়ার অবস্থা কিটা তুমি আমারে কৌসাই। ওই সময় মা কইলা ভাই তুমি যাওয়ার পর থেকে লইয়া হুয়ার বেমার বাড়ি গেছে গিয়া আমি কোনা কানো পয়সা পাইছি না, ঔষধ করাইতাম পারছি না ভাই, ও আমার জাদু তুমি খুলে লও। ওই সময় ভাই বাপে বাচ্চারে খুলে লইছ আর খুলে লইয়া মাথা আপনার হাত দিছ, মাথাত হাত দেওয়ার পরে দেখুন মাথা আপনার আগুনের মতো গরম হয়ে গেছে। ওই সময় কইলা বিবি যান তুমি কাপড় লাগাও, ফুয়ারে লই আপনার হসপিটালে যাইতাম কি। ওই সময় আপনার মায় কইলা ভাই আমার ফুয়ার যে পরিমাণ তাপ উঠেছে আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে, এই অবস্থা যদি লইয়া যায় তে ফুয়া মানে কয়ফত মারা যাইব ভাই, এই অবস্থায় বার হইতাম নাই, তুমি যাও গিয়া ডাক্তার লইয়াও গি যাও। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওই সময় ভাবে গীতা করলা ও ভাই আপনার ডাক্তার মুখার না হইলা আপনার বুয়ালিবার বাজারও গিয়া আপনার ফার্মেসিত গিয়া ডাক্তার ডে কইলা সব আমি আইসি আপনার নেওয়া তোমার ফুয়ার হলা অবস্থা। ওই সময় ডাক্তারে কইলা বাইরে আমি সারাদিন ট্রেনিং করলাম হাইলা খান্দিত, ও মাত্র আমি আইছি, আমি এখন তোমার লগে যাইতাম পারতাম নাই, আমি ঔষধ দিয়ার এই ঔষধ গুনতা নিয়ে তুমি খাওয়াও। ও ঔষধ লইয়া আইসন, আওয়ার পরে আপনার খাওয়াইছন, খাওয়ানির পরে আরাম হয়ে গেছে গিয়া। এরপরে মা বাপ দুজনে উজু করছেন, নামাজ পড়ছেন, আর নামাজ পড়িয়া খানি খাইয়া আর এর বাদে দুজন ঘুমাই গেছেন। এই সময় রাত 2:30 বাজে গেছে গিয়া। ওই সময় বাচ্চা খান্দা শুরু করছে, মাও ঘুমো বাপও ঘুমো, কেউ কান্দন ফুনের না। ও ভাই পাশর ঘর আপনার দাদিজি ভূত আসলা, তাই নন্তে কইনা বেটি কইয়া টাকা শুরু করছো, কইছেন কইনা বেটি উঠো গো আমার নাতি গীতা লাগি খান্দে। ওই সময় মা জননী আপনার উঠছেন আর উঠি আপনার বাতি জ্বালাইছেন, আর জ্বালানির পরে দেখুন বাচ্চার অবস্থা বেগতি হয়ে গেছে গিয়া। লগে লগে স্বামীরে কইলা স্বামী সাহেব আপনি ঘুম থেকে উঠো, উঠি ফুয়ার অবস্থা দেখো, ফুয়ার অবস্থা ভালো নাই, ফুয়া মানে আর পাইতাম নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, এর বাদে লগে লগে আমরা বাপ ঘুম থেকে উঠিলা। ও ভাই ঘুম থেকে উঠিয়া দেখলা ফুয়ার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে। লগে লগে বিবিজান রে কইলা ও বিবিজান তুমি গীতা করো কাপড় লাগাও, ফুয়ার হলে আইলা কান্দি হসপিটাল দিতাম কি। আবার মাইও জবাব দিলা কইলা ভাই রাত 2:30 বাজে এই অবস্থায় ফুয়া লইয়া যাইও না, ফজর বাদে আপনার লইয়া যাই ভাই। ও ভাই বাপে কথা মানছেন না, না মানিয়া কইলা আমার মাইরে লইয়া তোমার ফুয়ারে ভর দেও, আমি যাই আর গিয়া ডাক্তার লইয়া আইতাম গিয়া। ও ভাই এই কথা কইয়া বাপ আপনার ডাক্তার মুখা রওনা হইলা। ও ভাই ফার্মেসিত গিয়া ডাক্তারটা যে সময় ডাকাডাকি শুরু করলা, ও ভাই ডাক্তারে তো আপনার জবাব লইন না, কয়েক ডাক দেওয়ার পরে আপনার জবাব লইছন, লওয়ার পরে কইলা বাইরে খিতা লেগেছো তোরাইতকুর মাঝে। বলে স্যার ও যে আমি আইসলাম আপনি ঔষধ দিসলাই, ঔষধ খাওয়ার পরে আরাম হয়েছে, কিন্তু এখন হয়তো মানে ওর রিয়েকশন করে লাইছে, গতিকে স্যার আমি আইছি আপনার নেওয়াত, আপনি আমার লক্ষ্যা নেও। ওই সময় ডাক্তারে জবাব দিলা কইলা বাইরে এখন রাত 3টা 3:30 বাজে, আমি বজরের বাদে যাইমু, এখন যাওয়া সম্ভব নাই। কিন্তু ভাই বাপে মানুন না, ওটা করতে করতে ডাক্তারের গলা বাইঞ্জা করে ধরছেন আর দরিয়া খান্দা শুরু করছেন। খান্দি খান্দি কইলা ভাই যদি আমার লোকে যাও না আর যদি দোয়াই করিয়া দেও না, তাহলে ফুয়া মানে কই আমি বজরের বাদে মানে কই গিয়া পাইতাম নাই। আপনার ও ডাক্তার সাহেব আপনি আমার লক্ষ্য নেও, আমি আবার তোমার জায়গা দানিয়া দিমু। ও ভাই এই কথা বনিয়া ডাক্তার লইয়া বাড়ি থাইলা, আর বাড়ি দিয়ে ঔষধ খরাইলা, ঔষধ খরানির পরে সামান্য আরাম হয়েছে। এরপরে ডাক্তার লইয়া আপনার
ফার্মেসিত গেলা ও ভাই ফার্মেসিত গিয়া ডাক্তার দে দিয়া আইতে সময় আপনার বিষ্ণুগুলোর বন্ধ হওয়ার পরে ও ভাই ফজরের আজান হয়ে গেছে গিয়া আমার ভাই হলার বুজুর্গ হল ও দে সারাদিন করে মাটি খাম ও দে সারাদিন করে চেষ্টা মেহনত ও ভাই ঠেলা চালাইলা রিক্সা চালাইলা ও ভাই রাইতে আরামে ঘুমাইতা ও ভাই তোমার আমার কারণে ও ভাই রাত করতো ঘুম হইছে না ও বেল লাগে আমার আল্লাহ খোঁজা বন্দা বন্দিরে ও যে কষ্ট দেখানি কেন তুমি শুনছো তো না দেখছো তো না তোরে কেউ কইছেও না এর লাগে আমার আল্লাহ করে বলা তানহার ঘুমা মা বাবার সামনে তুমি তর্জন গর্জন করিও না কুদাম বাদাম করিও না ওয়ালা তানহার ঘুমা ও কুল্লা ঘুমা কাউলাং কারিমা আর মা বাবার লাগি সুন্দর সুন্দর কথা কও কাউলাং কারিমা সুন্দর সুন্দর কথা কও ইনো বড়তাই বেটাগিরি ইনো আপনার দেখাই না ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা মা বাবার সামনে গিয়া রহমতর ডাকনা বিছিয়ে দে আব্দুর রহমানের মতো গিয়া উবাও আব্দুল খালিকর মতো গিয়া উবাও ইনু অ্যাকাউন্টর বড় বড় হিসাব আর কারবারের বড় বড় হিসাব ইটা ইনু গিয়া দেখাইবার জায়গা নাই ইনু খাফরা মা বাপ ও তারা যেটা কই ও ওটা তুমি মসজিদের মাসাব হয়ে গেছো গিয়া মসজিদের ইমাম হয়ে গেছো ও ভাই ইমামগিরি মা বাবার সামনে না ও ভাই জিপির প্রেসিডেন্ট হয়ে গেছো প্রেসিডেন্টগিরি মা বাবার সামনে না ও ভাই তুমি আপনার মাদ্রাসার হুজুর হয়ে গেছো ও ভাই হুজুরগিরি মাদ্রাসা মা বাবার সামনে না ও ভাই মাস্টার হয়ে গেছো মাস্টারগিরি মা বাবার সামনে না ইনো নরম হইয়া গিয়া উবাইতায় ইনো অহংকারী তকব্বরি বেটাগিরি বড়ত্তাই কোনটাই কেন চলবে না ইনো তারা যেটা হইবা ও তা মানিলেই তাই এর বাদে আমার আল্লাহ খোঁজা ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবে একবার হোক ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এর বাদে আল্লাহ কইতরা বলে কিতা করো মা বাবার লাগি দোয়া করো কোন দোয়া ও দোয়া করো কে আয় আল্লাহ যেই সময় দয়াল আমি ছোট আসলাম ও সময় আল্লাহ আমার মা আর বাপে আল্লাহ আমার লাগি দিলা মায়া করছেন মহব্বত করছেন আল্লাহ আমার দিলা মায়া মহব্বত করছেন ও দয়াল তুমি তার মায়া মহব্বত করিলাও আমার ভাই হল আর বুজুর্গ হল ওভাবে আমরা মা বাবার খেদমত করতাম মা বাবারে চাইতাম এখান আমার আল্লাহর নির্দেশ আমরা এনে যত আছি সারায় মা বাবার খেদমত করবো না ইনশাআল্লাহ বড় আস্তে আস্তে কইলা বলে বলে এটা তুমি তোমার বয়ান করবা আমরা মা বাবারে জেলা চালাই আর ওলা চালাইমু আমরা আর বদলিতাম না ওলা নি মাত শুনছেন আজ আর বাদর মাতো যাই আর দে বাবা এখন ওখান যেন আমরা সবাই খেদমত করবো নি করমু এখন একটা প্রশ্ন আছে আমার মুরব্বী সাহেব কইছেন বলে আমরা তো আর মা বাপ নাই আমরা কিতা করতাম আমরা তখন শূন্য নানি বলে জি না আপনিও শূন্য নাই আপনি মা বাবার লাগে দোয়া করো মা বাবার লাগে মাগফিরাতর দোয়া করো মা বাবার লাগে সদকা দেও মা বাবার লাগে বালা বালা কাজ করো ও ভাই মা বাপ মারা গেছেন মা বাবার কবরস্থানে দাও আর কবরস্থানে গিয়ে আপনার মা বাবার জিয়ারত করো আল্লাহ কুমত্তাকা পড়ো কুলিয়া পড়ো কুলহু আল্লাহ পড়ো আয়াতুল কুরসি পড়ো যা যেটা পারো না জানো না পড়ো আর পড়িয়া ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা আওলাদ গিয়া মা বাবার কবরের সামনে গিয়া যদি আদ বাড়ে দেখুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা বাবা আমি গুরু থাকতে দয়াল দিলাম মায়া মহব্বত করছিল আল্লাহ আল্লাহ তুমি ওলা মায়া মহব্বত করিলাও ও দয়াল যদি কোনো গুনার কারণে আল্লাহ তোমার গাটো দিয়ে আটকাইল দাওয়েন আল্লাহ তুমি মাফ খান করি দেও ও কথা কইয়া ভাই যদি আপনার মাসির ফতরের মতো মাসির আপনার ফরর মতো দি ভাই এক ফোঁটা চকুর পানি আই যায় ও ভাই নবী যে কইরা মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল আমরা মা বাবার লাগি সব সময় দোয়া করতাম ও ভাই প্রত্যেক দিন গিয়া জিয়ারত করতাম আর অন্তত যদি প্রত্যেক দিন পারি না তাহলে অন্তত পক্ষে ও ভাই জুমার দিন শুক্রবারে গিয়া আপনার আমরা জিয়ারত করতাম আমরা কিন্তু আল্লাহ করিনি আমরা ইলা নাই আমরা শবে বরাতর দিন আর শবে বরাতর রাত আর আপনার
আপনার ঈদর দিন ওই সময় গিয়ে আপনার জিয়ারত করি ওলা করি না নিখন যান আমরা ওলা নিয়ম বানাই লিছি আর নাইলে আপনার মেসাব একজন দে আপনার 50 টাকা দিয়া নাইলে 10 টাকা দিয়া বলে মেসাব তুমিও জিয়ারত খান করি লাইও ও বলা করি জি না ই জিম্মাদারি অন্যরে দিবা না ই দায়িত্ব অন্যরে না দিয়া নিজ দায়িত্বে প্রত্যেক দিন সম্ভব হয় না তো শুক্রবারে গিয়া মা বাবার জিয়ারত করো আর দোয়া করো যদি এইভাবে ভাই দোয়া করো জিয়ারত করো আল্লাহর কাছে যদি মাগফিরাত চাও ও ভাই নবী যে কইরা তোমার যা যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিলে বাখো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সময় আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহ সবে জিয়ারত করব না দেখো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করব না দেখো ইনশাআল্লাহ ইনো আরেক মাত আছে বলে খেয়েও কইরা বলে আমরা তো মা বাপ নাই ঠিক মা বাপ নাই আমরার মা বাপর লগে যারা চলাফেরা করছেন বাপর লগে চাচার লগে আমার মায়ের লগে যেটা মানুষের চলাফেরা করছেন এরারও খেদমত করতায় এরারও হুকুম আহকাম মানতায় যে পরিমাণ পারো এরারেও আপনার সাহায্য করতায় যদি করো তে সব পাইবাই এক সাহাবিয়া নবীজির কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম বলে যাও গে তুমি তোমার মার খেদমত করো কি যাও ই সাহাবি আবার ঘুরিয়ে আইসুন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে আমি খার খেদমত করতাম বলে যাও গে তুমি তোমার মার খেদমত করো কি যাও ই সাহাবি আবার কইলা ইয়া রাসূলুল্লাহ আমি এর বাদে খার খেদমত করতাম বলে যাও ইয়া তোমার মার খেদমত করো কি যাও আমার ভাই হল আর বুজুর্গ হল ই সাহাবি আবার ঘুরিয়ে আইসুন ঘুরিয়ে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এর বাদে কার খেদমত করতাম ও নবী যে কইলা যাও গে তুমি তোমার বাপর খেদমত করো কি যাও এই সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা 3 বার কইলাই আর বাজির কথা একবার খিতা লাগি কইলাই ওই সময় নবী যে কইলা ও সাহাবী হল মায়ে ন আপনার 3 গাঁটো বেশ কষ্ট করছেন মায়ে 3 গাঁটো বেশ কষ্ট করছেন কোন 3 গাঁট 1 নম্বর হইল গর্ব 2 নম্বর হইল এই সময় তোমার আমার দুনিয়াতে আইছি আর 3 নম্বর হইল এই জন্মর পরে আরো 2.5 বছর আপনার মার বুক দিয়া আপনার দুধ খাইছি ও কষ্ট দেন নাই যে কথা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি সমস্ত মানব জাতিরে জানাইয়া দেয়ার তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে কেননা হামালাতু উম্মু কুরহা ওয়া ওয়াযাতু কুরহা কেননা তোমার মায়ে বড় কষ্ট করি তোমারে গর্ভ ধারণ করছে আমার ভাই হলার বুজুর্গ হল ও ভাই যেই সময় মার গর্ভের মধ্যে আসলাম যেই সময় 4-5 মাস হয়ে গেছে ওই সময় আল্লাহ জান ভিতরে দিলাইছ ও ভাই মাই বুয়াত আসলা বাচ্চা লড়া মারছে ও ভাই মা আপনার উবাত তুই আপনার উবাই গেছে গিয়া ও ভাই মা উবাত আসলা বাচ্চা লড়িছে মা আপনার ফট করে বই গেছেন টপটপাইয়া চকুর পানি পড়ছে ও ভাই শর্মে কোনো মানুষের কইছেন না এই যে গর্বর কষ্ট দেখান এই কষ্ট এখানে দেখলাম মাই আপনার বরদাস্ত করছেন ও ভাই এই সময় বেটিন তোর 6-7 মাসের গর্ভ হয়ে যায় ওই সময় দেখবাই ভাই বেটিন দের টাট্টারি দিয়ে আনি দিন না ও ভাই বেটিন চিন্তার মধ্যে থাকো বেটিন তোর দেখবা তো উঠ আপনার ফুকনা থাকে ও ভাই তারা টাট্টারি দিয়ে আনি দেয় না তারা ও কথা মনে করে রে আমি মনে হয় এইবার মনে হয় আর বাঁচতাম নাই এর লাগে বাড়ির বেটিন তোর এখন বুয়াই দোয়া করিও আমার 1 পাও জমিন আর 1 পাও খবর আমি মনে হয় এইবার আর বাঁচতাম নাই ও ভাই
এইভাবে আপনার মা বইনে আপনার গপসপ করয়। আমার ভাই হল আর বুজুর্গ হল, যেই সময় বেটিন তোর 7-8 মাসের গর্ভ হয়ে যায়, ও ভাই বেটিন আপনার সারা রাত আপনার ঘুমাই না। ও ভাই জামাই বউ একলগে ফুটিছন, আপনার ঘুমাই গেছে গিয়া। ও ভাই 10 জন ঘুমাইছন, রাত 12-1টার সময় আপনার ঘুম ছাড়িছে বেটার। আপনার বেটা ঘুম ছাড়িয়ে দেখে আপনার দারো বেটি নাই, বেটার চিন্তাই লরে বেটি খানো গেল। লগে লগে বাতি জ্বালাইলা, আর বাতি জ্বালানির পরে দেখুন বেটি দারো নাই। বেটি আপনার চকির দিকে লামিয়া, আপনার টেবুলও হাত দি ধরিয়া, কিংবা তো কুটাত হাত দি ধরিয়া ও ভাই দারে চকুর ফানি বাইয়া পড়ে। আপনার বেটি আপনার চকি, বেটি আপনার কুটাত ধরিয়া উবাদ, কিংবা তো টেবুলও ধরিয়া উবাদ, আর দারে চকুর ফানি বাইয়া পড়েন। ওই সময় জামাই হইলা, বিবি যান তুমি কোন কারণে কান্দরায়? তুমি তোমারে আমি কোনো কটু কথা কইছিনি? আমার মায়ে কোনটা কইছেন, আমার বাজিয়ে কোনটা কইছেন নি, আমার ভাইয়ে কোনটা কইছেন, কোন কারণে তুমি কান্দরায়? ও ভাই এই সময় মা জননী কোনো জবাব দিন না। ও ভাই 3-4 বার হওয়ার পরে ওই সময় মা জবাব দিলা, কইলা ভাই তুমি আমার কিচ্ছু কইছ না, তোমার মায়েও কইছেন না, ভাইও কইছেন না, বাপেও কইছেন না, ও ভাই একেও কিচ্ছু কইছেন না। বলে তুই কোন কারণে কান্দরায়? বলে ভাই আমি ও কারণে কান্দিয়ার, ও ভাই এই সময় তোমার আমার ফুটিছি। ও ভাই গম ধরি আইতে নাইতে বাচ্চায় আপনার লড়া দিছে, আপনার বাচ্চায় পেটর লড়িছে। ও ভাই পেটর মধ্যে বেদনায় ধরি লাগিছে। ও ভাই এখন বলছেন তোমার জানো কিতা করে, এখন বলছেন তোমার ঘুমার না। ও ভাই এইবার মনে হয় আমি আর বাঁচতাম না। ও ভাই তোমার খেদমত করতাম পারছি না, তোমার হুকুম কাম পালন করতাম পারছি না, তোমার হক আদায় করতাম পারছি না। গতিকে ভাই তুমি আমারে মাফ করিয়া দিও, আমি তোমার খেদমত করতাম পারছি না। ও ভাই এইভাবে আপনার মা বইন হলে এইভাবে হয়। এর লাগে আল্লাহ কনসিডার করছে, এর লাগে আল্লাহ তারে আপনার ফেসিলিটি দিছে। যে বেটিয়ে গর্বর কষ্টরে দর্জন করিয়া, যে বেটিয়ে গর্বর কষ্টরে সহ্য করিয়া ও ভাই সারা রাত আপনার উজাগরি করিয়া ফুয়াই লইবা, আল্লাহ রব্বুল আলামিন এরারে ফেসিলিটি দিছেন যে আল্লাহর মায়ার বান্দা হলে আল্লাহর নাম লইয়া লইয়া সারা রাত আল্লাহর নাম লইয়া লইয়া বে পরিমাণ সবর অধিকারী বানবা। ই বেটি খালি কষ্টরে আপনার সহ্য করিয়া দিয়ে রাত ফুয়াইলাই, এই সমস্ত সবর অধিকারী বনি দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই অবস্থা তো বেটিন কোনো সময় মারা যায়। এর লাগে আল্লাহ কনসিডার করছে এই গর্ভ অবস্থা দিয়ে বেটি মারা যায় তে আল্লাহ তার শহীদি দরজা দেন। ও ভাই বাচ্চা জন্ম লইতে দি বেটি মারা যায়, আল্লাহ তার শহীদি দরজা দেন। ও ভাই বাচ্চা জন্ম লওয়ার 40 দিন কুর ভিতরে আপনার বেটিন মারা গেলে আল্লাহ তার শহীদি দরজা দেন। আমার ভাই হল আর বুজুর্গ হল, ও 1 নম্বরের কষ্ট। 2 নম্বরের কষ্ট হইল ভাই এই সময় তোমার আমার দুনিয়ার জমিন আইছি, আল্লাহ কইরা হামালাতুম কুরহা ওয়া ওয়াজাতু কুরহা। 2 নম্বর হইল এই সময় তোমার আমার দুনিয়ার জমিন আইছি ভাই, ওই সময় মাই আপনার বেহুশ আসলা, মায়ের কত রক্ত হয়েছে, মাই আপনার দুনিয়ার জমিন আছেন না আসমান আছেন। ও ভাই মাই ঘন্টের পাইছেন না। ও ভাই কিতাবের মধ্যে লেখি দ্রা এই যে গর্বর দে কষ্ট দেখান আর দুনিয়াত আইবার দে কষ্ট দেখান, এই কষ্ট কাম তুই বেটিন ধরি মনে রইতো তাহলে বেটিন আপনার কোনোদিন আপনার জামাইয়ের ধার লইলা না অনে। কিন্তু ভাই ওখান আর বুজুর্গ হল, এই সময় তোমার আমার দুনিয়াত আইছি আর মাই 3-4 ঘন্টা বেহুশ। ও ভাই ওই সময় দাদি হলে নানি হলে আপনার গোসল দেওয়াইয়া আপনার পরিষ্কার কাপড় দিয়ে বেড়াইয়া ও ভাই এই নুরো লইতরা হেই নুরো লইতরা খালি আমোদ আর প্রমোদ হতরা, কিন্তু মাই বেহুশ। ও ভাই এই সময় মায়ের হুশ আইছে আর মায়ের হুশ হওয়ার পরে এই দাদি আপনার বাচ্চা নিয়ে আপনার মায়ের খুলো নিয়ে দিলা, কইলা বেটি ও বেটি ও তোমার সোনার শান্ত আপনার উড়ল। আমার ভাই হল আর বুজুর্গ হল, যেই সময় মাই আপনার বাচ্চা উড়ো লইছন, যেই সময় আপনার সোনার চান্দর মুখ দেখছন, মায়ের যা যত দুঃখ আসলো সব দুঃখ মায়ের আপনার ফানি হয়ে যায় গিয়া। আর ও বাচ্চা এই সময় বড় হইব আর বড় হইয়া এই সময় মাইরে খাওয়াইতো নাই, মাইরে আপনার দুঃখ দিলাইব, মাইরে কটু কথা কইব, ও ভাই মাইরে টিফিন খাওয়াইব। এই কথা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার ভাই হল আর বুজুর্গ হল, আজ থেকে আমরা ও কথা ওয়াদা লই লিতাম যে আজ থেকে আমরা মা বাবার খাদমত করমু, আমরা মা বাবার না ফরমানি করতাম না। মা বাবা যে কথা কইবা ও কথা আমরা শুনি লাইমু। আর আমরা যারার মা বাপ দুনিয়ার জমিন নাই তারার লাগি আমরা দোয়া করমু আর তারার লাগি আমরা কিছু সদকা ফল দিমু।
আযীমু আমার ভাই ওগলার বুজুর্গ হল এর বাদে আল্লাহ কইরা হামালাতুম কুরহা ওয়া ওয়াযাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আরো 2-2.5 বছর মায়ের আপনার বুক দিয়া আপনার দুধ খাইলাম আপনার ঠান্ডার দিন মাঘ মায়া ঠান্ডার মধ্যে আপনার ফুটিছো রাত 2টা-2:30টার সময় বাচ্চায় পেশাব করিয়া পায়খানা করিয়া আপনার একবারে চিত্রাই লিছে আপনার বড়ি গেছে বাচ্চায় খান্দের ওই সময় মা ঘুম থেকে উঠছেন উঠিয়া বাতি জ্বালাইয়া বাচ্চার অবস্থা দেখিয়া আপনার জামাই রে কইলা ও স্বামী সাহেব ঘুম থেকে উঠো আর উঠিয়া ফুয়া ঘুরে তোলা ধরো আমি কি আপনার গরম পানি করিয়া নিয়ার ও ভাই এই কথা কইয়া ও ভাই মাই উন্দালো গিয়ে আপনার গরম পানি করিয়া নিয়া বাচ্চারে আপনার পরিষ্কার করিয়া ও ভাই ফুকনা কাপড় দি বেড়াইয়া ও ভাই মাই আপনার গালে 2 চুমা দিয়া নিজের ঘুমারে গালিয়ে সোনার কজন টাটা বড্ডা ঘুম তুমি এখান থেকে আইলে আমার বাচ্চাকে অত কষ্ট করলো ও ভাই 2 চুমা দিয়া ও ভাই মা বিদ্যা জায়গার মধ্যে ফুটিয়া তোমার আমারে ফুকনা জায়গার মধ্যে ফুটাইছ ও কষ্ট দেখান এই কষ্ট এখান একলা মাইয়ে করছেন দুনিয়ার জমিনে কোনো মানুষে করছে না আর এর বাদে হইল ভাই এর বাদে আমরার বাপে কষ্ট করছ ও ভাই সারাদিন মাটি কাম করছ সারাদিন রুজি রোজগার করছ মানুষের কাজ কাম করিয়া ও ভাই বিকালে আপনার ডাইল চাল লইয়া বাড়িতে আইয়া ভাই তোমার আমারে খাওয়াইছ তোমার আমারে ছোটতে বড় বানাইছ ও ভাই সামনে ঈদ আই গেছে বাবার চিন্তা রইল রে ফুয়ারে খিলা খাবার লইয়া দিতাম ফুড়িরে খিলা খাবার লইয়া দিতাম ও ভাই ঈদর 3-4 মাস আগ থেকে লইয়া ও ভাই বাপে 1 টাকা 2 টাকা করে আপনার আগলা থই আমার ভাই ওগলার বুজুর্গ হল রুজি রোজগার থেকে সামান্য পয়সা থই ও ভাই ও পয়সা গুণ সামান্য জমিছে ও ভাই ঈদর বাজার আপনার বাজারও গেছন বাজারও গিয়ে আপনার খাবার লইছন আর খাবার লইয়া আপনার বাড়িতে আইছন বাড়িতে পাইছেন ভাই তোমার আমার ঘুমাই গেছি ওই সময় বাপে ঘুম থেকে চালাইয়া ও ভাই এই খাবার ভিন্দাইছন এই সময় ভিন্দাইছেন ভাই তোমার আমার নো খালি খান দিয়ার ও ভাই খান্দনের ভাই দিন হাসাইয়া ও ভাই এই খাবার ভিন্দাইয়া ও ভাই তারার দিল রে তারা খুশ করছ আর ও এই সময় বড় হয়েছে আর বড়ই আপনার ঈদের সময় বারসার আপনার বড় জনে দিন না খেনে গত বছর আমি দিছি এই বছর মাইজলায় দেয় না খেনে ও ভাই আমরা ওইভাবে আপনার কম্পিটিশন করি আর মা বাবা কম্পিটিশন করছ আমরা রেখিলা খুশ রাখতা আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে মা বাবার খেদমত বেশ করবার তৌফিক দেখাও আল্লাহুম্মা আমিন আমার ভাই হলার বুজুর্গ হল মা বাবার যদি খেদমত করো না মা বাবার কুদাম বাদাম করো মা বাবার যদি মারা ধরা করো তো ইয়াদ রাখিও মুসলমান মৌতর সময় তোমার কলিমা নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে।